ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? জি মিস। আচ্ছা। তোমাদের ফর্ম ফিল আপের কথা তোমাদের কিভাবে বলা হয়েছে? অনলাইনে সবকিছু? মিস এখন তো স্থগিত করে দিচ্ছি সবকিছু। ফর্ম ফিল আপের ডেট দিয়ে আবার স্থগিত করে দিছে? আচ্ছা। জি মিস। আমি ভেবেছিলাম যে অনলাইনে বলবে হয়তো বা। ও মিস যে শাটডাউন দিয়ে দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এটা তো শোনাই যাচ্ছিল, এর মধ্যে আবার নোটিশ দিল যে 29 তারিখ থেকে শুরু হবে। আমি কিছুই বুঝলাম না। যাই হোক, কত কিছুই হয়ে যাচ্ছে, কেউ কিছু বুঝতে পারছে না। এটা তো এমন কিছু না, তাই না? যাই হোক, কি আর করার। তোমাদের পরীক্ষাটা হতে তার মানে আরো একটু দেরি হবে। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। এটা আসতে এত সময় লাগে কেন? স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে? স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছো? আহা, দেখো, দেখা যায়? দেখো তো, দেখতে পাচ্ছো সবাই? আচ্ছা, এটা তোমাদের হিউম্যান রিলেশনশিপস ইউনিটের ওই যে ফটোগ্রাফ যেই চ্যাপ্টারটা সেটা। দেখো, I was 10 years old. My grandmother sat on the string bed under the mango tree. It was late summer and there were sunflowers in the garden and a warm wind in the trees. My grandmother was knitting a woolen scarf for the winter months. She was very old, dressed in a plain white sari. Her eyes were not very strong now, but her fingers moved quickly with the needles, and the needles kept clinking all afternoon. Grandmother had white hair, but there were very few wrinkles on her skin. I had come home after playing cricket on the maiden. Okay, Moidan. I had taken my meal and now I was rummaging in a box of old books and family heirlooms that had just that day been brought out of the attic by my mother. Nothing in the box interested me very much, except for a book with colorful pictures of birds and butterflies. I was going through the book, looking at the pictures, when I found a small photograph between the pages. It was a faded picture, a little yellow and foggy. It was a picture of the girl standing against
a wall, and behind the wall there was nothing but sky. But from the other side, a pair of hands reached up as though someone was going to climb the wall. There were flowers growing near the girl, but couldn't tell what they were. There was a creeper too, but it was just a creeper. I ran out into the garden. Granny, I shouted, look at the picture. I found it in the box of old things. Whose picture is it? আচ্ছা, এখানে তোমরা বুঝতেই পারছো ফটোগ্রাফের মানে পুরানো ফটোগ্রাফে অ্যাটিক থেকে পেয়েছে মা, হয়তো বা পুরানো যেই জায়গা সেখান থেকে পুরান জিনিসপত্রগুলো বের করেছে, সেখান থেকে এই হচ্ছে বাচ্চাটা পেয়েছে। ওর কোনো কিছু অত বেশি ইন্টারেস্টিং মনে হয় নাই, শুধু একটা বইয়ে অনেক কালারফুল পিকচার ছিল পাখিদের, সেই বইটাও দেখতে গিয়ে একটা ছবি পেয়েছে যেটা কিনা অলমোস্ট ফেড হয়ে গিয়েছে। তো এই বক্স মানে যাই হোক, এইটা দেখে তারপরে এই ছবিটার বর্ণনা এখানে দিয়েছে, একটা বাচ্চা মেয়ের ছবি। তারপর সে ওটা নিয়ে দৌড়াতে দৌড়াতে তার দাদির কাছে বা নানির কাছে যাই হোক গিয়েছে, যে এই ছবিটা কার সেটা শোনার জন্য। আর শুরুতে দাদিরও একটু ডিসক্রিপশন দেওয়া আছে যে সে কেমন। ওকে, সেকেন্ড প্যারাটা তোমরা একজন পড়ো তো, কে পড়বে? আমি কে পড়ো? I jumped on the bed. I jumped on the bed beside my grandmother, and she watched me and said, she গিয়ে পাশে উঠে পড়লো, বেচারিটা কয়টা ঘর হয়েছিল সেটা সব ভুলে গেল। হচ্ছে একটু বকাই দিল, তাহলে তোমাকে স্টার্ট করতে দিই। যাই হোক, ছবিতে যে যে ড্রেস এবং লং ড্রেস, তো হাতের মধ্যে অনেকগুলো চুড়ি পরা, লম্বা চুল। তো যাই হোক, ড্রেপারি মানে হচ্ছে তোমার ড্রেপ বলতে কি বলে, ড্রেপ আমাদের যে শাড়ি না সেটাকে ড্রেপ বলে। তো এখানে বলছে ড্রেপারি বলতে শুধু ড্রেস বোঝাচ্ছে হয়তো। মেয়েটাকে দেখে মনে হচ্ছে যে বা সে যেখানে যাবে ফ্রিলি ইজিলি যেতে পারবে এরকম। আর দেখে মনে হচ্ছে যে তার চেহারায় একটা খুব ডেভিলিশ একটা স্মাইল আছে। ডেভিলিশ মানে কি মানে দুষ্টামি হাসি। সেটাই। আচ্ছা, ওকে, দেখতে পাচ্ছ সবাই? এবার বলো দেখি, where did the grandmother wallow? The speaker on. দেখো এখানে
walloped me on the bottom. তাহলে এনে কোনটা হবে? Where did the grandmother walk? 4 নাম্বারটা এখানে একদম What was this grandmother doing sitting on a mango tree? Knitting a scarf. Knitting a scarf. Well, how expert was grandmother in moving the needles? Hello. Very expert and novice. Reasonable expert, not expert at all. Good. মানে নতুন বুঝছো মানে আনাড়ি Very ভেরি এক্সপার্ট কারণ কি বলেছিল যে চোখে দেখতে পারে ভালো জি। বুনতে পারে আচ্ছা এক্সপার্ট না হলে তো এটা সম্ভব না ওকে what was the age of grandmother very old দাঁড়াও এই যে এই দেখো থার্ড লাইনেই বলছে থার্ড লাইনে she was very old dressed in a plain white saree আচ্ছা what item of the box interested the speaker কোন জিনিসটা হ্যাঁ a book having colorful pictures তারপরটা what his grandmother used the count of stitches jump of the speaker কারণ হচ্ছে এসে ছিল গিয়ে সে ঝাঁপিয়েছে সে কাউন্ট হারিয়ে ফেলেছে দেখতে মনে হয়েছে হ্যাঁ শোনা যাচ্ছে আমাদের এদিকে অনেক বৃষ্টি হচ্ছে গো ভালো না শুধু বারবার কারেন্ট চলে যাচ্ছে এই জন্য আমি ক্লাস নিচ্ছি বুঝতে পারছি বারবার ওয়াইফাই অন হচ্ছে পর অফ হচ্ছে সমস্ত করতে যে এর আগের ক্লাসটাও একটা যাই হোক তারপরে what did the speaker run out into the garden with কোনটা ফটোগ্রাফ অফ আ গার্ল আচ্ছা সব অ্যানসার কি একজনই দিবে তোমরা আর তো সবাই পারো তাহলে বলো না কেন সবটা ও একাই বলবে কেন তোমরা আর কেউ পারো না এই যে কে যেন ল্যাপটপ দিয়ে মনে জয়েন করছো না কেসার 174G এটা যখন আমি স্ক্রিনশট নিব তোমাকে আমি কোন জায়গায় অ্যাটেন্ডেন্সটা দিব কোন হিসাবে রোল নাম্বার নাই নাম নাই এটা কে গো হ্যাঁ কেসার 174G এটা কে কথা বলে না এখন আমি জিজ্ঞেস করছি তো কে নাম চেঞ্জ করো নাই বলো তো এখানে এক্ষুনি নাম চেঞ্জ করো আর কেউ আছে এরকম এই এসআর 174G এটা কে তুমি নাম ঠিক করো শুনতে পাচ্ছ সবাই হ্যাঁ তো তোমরা বলতে পারো এটা কে
উত্তরও নেয় না। এতবার ডাকছি যে এটা যে টিচারের সাথে বেয়াদবি করা হয়, এটা যে সাথে সাথে রেসপন্ড করতে হয়, সেটাও এরা বুঝতেও চায় না, শুনেও না। কতদিন বলে রেখেছি, এটা সেই তোমাদের ক্লাস শুরুর থেকে বলা যে তোমরা নিজেদের নাম রোলগুলো ঠিক মতন দিবে, ডিভাইসের নাম রাখবে না। যত ব্যাচে ক্লাস হচ্ছে, যত ক্লাসে ক্লাস হচ্ছে, তোমরা এখন সব থেকে সিনিয়র। তোমাদের সাথে যদি এরকম বলতে হয় তাহলে কিভাবে হবে বলো? ম্যাডাম, আমাদের ক্লাস থেকে মানে আমার স্যার থেকে আর হবে না। আহ, এটা হওয়ারই কথা, কিন্তু নোটিশ মানে তোমাদের তো দিয়েই দিবে, সমস্যা নাই। যদি আর ক্লাস না হয় সেটাও তো তোমরা জানতে পারবে। এখন হিসাবে তো তাই হওয়ার কথা। দেখা যাক। আমরাও সেরকম শুনেছিলাম, কিন্তু যেহেতু অফিসিয়ালি এখনো তোমরা কিছু জানো না, কাজে সেভাবে বলা যাচ্ছে না। ঠিক আছে, ওরকমই শুনেছি যে এই মাসে হবে। আর তারপরে হয়তো বা একটা এক্সাম নিলে নেওয়া হতে পারে, বা এটাই এই মাসেই শেষ, এরকম কথা আছে। তো দেখা যাক কি হয়। খুব অস্থির মানে খুব আগ্রহ না, ক্লাস কবে শেষ হবে, আর কোনো ক্লাস নাই, পড়া নাই, এই সকালবেলা উঠে টিচারদের পেইন। আমাদের আরো অসুবিধা হবে। ক্লাস অনেক ও আচ্ছা, তাই না? এই জন্য ক্লাসের এই অবস্থা। এতগুলো মেয়ে তোমরা, মাত্র 23। হ্যাঁ, তোমরা তো থাকো বাবা, তোমাদের সাথে আমাদের তো যোগাযোগ আছে। আমরা তো আর পার্সোনালি সবার সাথে কথা বলতে পারি না, আমরা গ্রুপে বলি, গ্রুপে সবাই থাকে, সবাই দেখতে পায় যে রেগুলার ক্লাস হচ্ছে। আমি দেই না, কিন্তু অধিকাংশ টিচার কিন্তু তোমাদের ক্লাস শেষ হইলে ইউটিউবের লিঙ্কটাও দিয়ে দেয়। তারপরেও অবস্থাটা কি, তোমরা কয়জন মানুষ ক্লাসে জয়েন করো? তোমরা ফ্রেন্ডদেরকে বলবা জয়েন করতে। সব ক্লাসই তো রেগুলার হয়। দ্য বেস্ট সিনোনিম অফ অ্যাপার্ট, কোনটা বলো? ওকে। না, জয়েন্ট না, মানে অ্যাপার্ট মানে সরে যাওয়া। ঠিক আছে। হ্যাঁ, ফারও হতে পারে। আচ্ছা, যাই হোক, অ্যাপার্ট এখানে ফার অ্যাওয়ে দেওয়াই ভালো। ঠিক আছে। বাট দ্য ওয়ার্ড ডিসপাইট ক্যান বি রিপ্লেসড বাই কোনটা? হ্যাঁ, ঠিক আছে। দ্য ওয়ার্ড ডেভিলিশ ইন দ্য লাস্ট সেন্টেন্স, উইক না, ওটা উইকেড হয়। ঠিক আছে, মানে দুষ্ট। এইখানে ছবির বা কনটেক্সটের কারণে আমরা ডেভিলিশটাকে এত লাইট করে দেখছি। এমনিতে ডেভিলিশ ওয়ার্ডটা কিন্তু মানে বেশ নেগেটিভ ইউজ করা হয়। আচ্ছা, the word string used in line 1 means কোনটা? Something resembling a cord or thread. Number 2, to rise to one's feet, to take a position or place. First এটা, হ্যাঁ। দড়ি দিয়ে বানানো একটা কিছু, সেটা মানে স্ট্রিং বেড ছিল। স্ট্রিং মানে আমরা জানি সুতা বা দড়ি এরকম হয়। আচ্ছা, এইখানে কিছু কোয়েশ্চেন অ্যান্সার আছে। কোনটা অ্যান্সার দিবা, কে দিবা, তোমরাই ঠিক করো। বলো, যেটা তোমাদের সোজা মনে হয়। আমার কাছে সবসময় মনে হয় কি, অন্যান্য ইয়ে তো প্যাসেজ থেকে দেওয়া যায়, সবগুলোই প্যাসেজ থেকে অ্যান্সার করার মতন। তো একটা তোমাদের এরকম প্রশ্ন থাকে যেখানে তোমার মতামত চাই, এখানে 5 নাম্বারটা আছে, দেখো। ডু ইউ সাপোর্ট দ্য অ্যাটিটিউড দ্য গার্ল টু বি of freedom and move? Why or why not? Explaining 2 or 3 sentences. মানে এই অ্যাটিটিউডটা তোমরা সাপোর্ট করো কিনা, যে ছবিটা দেখে মনে হচ্ছে মেয়েটা খুবই স্বাধীন চেতা, বা যেখানে ইচ্ছা নিজের ইচ্ছা মতন যেতে পারতো। এই যে ছবিতে যে আচরণটা প্রকাশ পাচ্ছে, ছবিতে যে ভাবটা প্রকাশ পাচ্ছে, এটা তোমরা সাপোর্ট করো কিনা, তোমরা বা তুমি। মানে এটা ফার্স্ট পার্সন ন্যারেটিভ থেকে তোমাদের।
যদি ব্যাখ্যাটা তুমি কিভাবে পারো? তুমি ইয়েস বলছো কেন বলছো? তুমি কিভাবে চিন্তা করছো সেটাই বলো। তাহলে তো কেউ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা এটা তুমি, না, 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 সেটা না। এইখানে জিজ্ঞেস করছে, সেটা তো ছবি দেখে বোঝাই যাচ্ছে যে সে খুব স্বাধীন চেতা বা ইন্ডিপেন্ডেন্ট একটা আচরণ প্রকাশ পাচ্ছে ছবির মাধ্যমে। কিন্তু তোমাকে যেটা প্রশ্ন করছে সেটা হচ্ছে এই যে ফ্রিডম বা এই ইন্ডিপেন্ডেন্সের ব্যাপারটা তুমি সাপোর্ট করো কি, এই অ্যাটিটিউডটা তুমি সাপোর্ট করো। ছবির কথা কিন্তু তোমার আবার এখানে মেনশন করতে হবে না যে ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ। তাও যেহেতু দুইটা সেন্টেন্স তোমাকে বলছে, একটা সেন্টেন্সে বলতে পারো যে ছবিটা দেখে মনে হচ্ছে যে মেয়েটা এরকম, মানে তার দাঁড়ানোর ভঙ্গি বা এগুলো দেখে আমার এটা মনে হচ্ছে যে সে খুব মানে ফ্রিডম লাভিং। তারপরে তুমি এই এটা কেন সাপোর্ট করছো, মানে তার যে ফ্রিডম ছিল ছবি দেখে যেটা বোঝা যাচ্ছে সেই অ্যাটিটিউডটাই তুমি সাপোর্ট করছো কেন সেটা জিজ্ঞেস করছে তোমাকে। ছবির ব্যাখ্যা কিন্তু চায় নাই। ঠিক আছে? মানে মেয়েদের, মানে এই মেয়েটা যে ফ্রিডম আছে তার এটা প্রকাশ পাচ্ছে, এই আইডিয়াটা তোমার পছন্দ হচ্ছে নাকি না? মেয়েটার যে ভাবভঙ্গি সেটা তুমি পছন্দ করছো নাকি না সেটা বলছি। হ্যাঁ, তোমার কি মনে হয় তোমাকে এখন কি আটকে রাখতে তোমার ভালো লাগবে নাকি না? হ্যাঁ, সেখান থেকে সাপোর্ট করতেছো নাকি না সেটা তুমি খাতায় লিখবা, বা সেটা তুমি এখন বলবা, বলো। এখন তো এটা সবার মোস্টলি পজিটিভ হওয়ার কথা, মানে ছেলে মেয়ে সবারই এটা পজিটিভলি অ্যান্সার হওয়ার কথা, মানে এখানে মনে হয় না কেউ নো বলবে। ঠিক না? তাহলে সবাই বলবে যে ইয়েস আই সাপোর্ট। তাহলে এখানে কেন সাপোর্ট করছো সেটা কি বলবা? কেন বুঝতে পারছো না? এখানে তো তোমার মানে তুমি একটা বলছো সাপোর্ট করবে, কেন করছো এটা বুঝতে পারছো না কেন? কারণ ফ্রিডম তো সবাই পছন্দ করে, তাই না? তো সবারই একটা মানে পার্সোনাল লেভেলে সবারই একটা ফ্রিডম থাকা উচিত। এই তুমি এটা বলতে পারো যে মেয়েটার এরকম ইয়ে দেখে, যে ফ্রিডম লাভিং যে অ্যাটিটিউড দেখা যাচ্ছে সেটা আমার খুব ভালো লাগছে, সবাই এটা চায়, সেই মেয়েটার এটা ছিল, সেটা ছবিতে খুব ভালোভাবে প্রকাশ পাচ্ছে, এই জিনিসটাই আমার ভালো লাগছে, তাই না? বা আরো আরো অনেকের অনেক মতামত থাকতে পারে যে যেহেতু এই ছবিটা অনেক পুরানা, ঠিক না? বাচ্চাটা কি করেছে, পুরানা জিনিসপত্র থেকে এই বইটা বের করে তার মধ্যে একটা ফেডেড একটা ছবি পেয়েছে এই মেয়েটার। তো সেটা বলতে পারো যে ইট ওয়াজ লং টাইম অ্যাগো when mostly the women didn't have proper freedom or freedom of movement, but these pictures shows something else, তাই না? তো এরকম এই পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস ফ্রিডম ইজ রিয়েলি, উই শুড অ্যাপ্রিসিয়েট ইট। এভাবে তোমরা তোমরা যেভাবে বলতে পারো, যে পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা বলতে চাও, তোমরা এখনকার হিসেবে বলতে পারো যে আমি পছন্দ করি, কাজে ছবিটা দেখে সেরকম মনে হচ্ছে এই জন্য আমি সাপোর্ট করছি। বা এটা বলতে পারো যে প্রিভিয়াসলি অধিকাংশ ক্ষেত্রে ছিল না, কিন্তু এই ছবিতে দেখে মনে হচ্ছে যে এই মেয়েটা অন্যদের থেকে আলাদা ছিল, ওর ওই ফ্রিডমটা ছিল, যেটা কিনা আমার খুব ভালো লাগছে। যে যেভাবে চাও এটা দিতে পারো। যাই হোক, একটা নিয়ে এত কথা বললে আমরা শেষ করতে পারবো না। আচ্ছা, তোমরা এই যে প্র্যাকটিস যে করায়, তারপরে তোমরা নিজেরা করো প্র্যাকটিস? হ্যাঁ, হ্যাঁ, নাকি এইখানেই ক্লাস করায় বক বক করে তারপর সব শেষ? করা হয়। করবা বাবা, না হলে পারবা না, প্র্যাকটিস না করলে কেউ পারে না। এটাই। আর এগুলা তোমাদের সব কিছু ইয়ের মতন, কোনটা আসবে তোমরা তো জানো না। ইংলিশে এই যে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ কোন জায়গা থেকে কি দিয়ে দিবে কোনো ঠিক আছে?
প্র্যাকটিস না করতে পারলে বুঝতেই পারবা না যে কিভাবে জিনিসগুলো করতে হবে। আচ্ছা, উইথ ক্লুজ এটা দেখো, টাইম অ্যান্ড টাই ওয়ান ক্যান কল ইট কি, কোনটা হবে? A man gets back his dash money and health but cannot get back his lost time. বি নাম্বারে কোনটা হবে বলো? A man gets back his কি, মানে হারানো টাকা এবং স্বাস্থ্য পুনরুদ্ধার করতে পারে। তোমরা বাংলা ভাব সম্প্রসারণ বলো, ইংলিশে কম্পোজিশন বলো, সব এইগুলা তো কি খুব পরিচিত লাইন না? তাহলে বি নাম্বার কোনটা হবে? লস্ট হবে, হ্যাঁ। তারপর টাইম ড্যাশ লস্ট ইজ লস্ট, তাহলে কি? এটাও তো সবাই জানো, একদম পুরো মানে প্রবাদ বাক্যের মতো। টাইম টাইম ওয়ান, হ্যাঁ ভেরি গুড, টাইম ওয়ান্স লস্ট ইজ লস্ট ফর এভার। সো উই শুড ড্যাশ দ্য গুড ড্যাশ অফ টাইম। তাহলে ই নাম্বার কোনটা হবে? উই মেক, ই নাম্বার বলছো? ই নাম্বার উই শুড মেক দ্য গুড, হ্যাঁ ভেরি গুড, উই শুড মেক দ্য গুড ইউজ অফ টাইম। আচ্ছা, তারপরে we should do our duties if we dash off our work, we should, if we put off our work for tomorrow, we may not get an dash to do it at all opportunity, হ্যাঁ। মানে আমরা যদি কালকের জন্য রেখে দেই শুধু, তাহলে দেখা যাবে কালকে আর সেই সুযোগই আসবে না। এটা সবারই কম বেশি হয়েই থাকে, এই যে মাঝে মাঝে মনে হয় ইস, কালকের থেকে একদম রেগুলার পড়াশোনা করবো, কিন্তু এই কালকেটাই আর আসে না, তাই না? কালকে থেকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বো, তারপর দেখবা ঘুম ভাঙবে। এক নাম্বারটা কি হলো? এ নাম্বারটা এখনো বাকি আছে, কিন্তু এ নাম্বারটা কি হবে? নো ওয়ান ক্যান কল ইট ব্যাক, ঠিক আছে? কেউ এটাকে ডেকে আর ফেরাতে পারবে না একবার চলে গেলে। আচ্ছা, এখানে কি হয় বলো দেখি। We have gone through the Greek myths and dash much about the heroes, মানে কি হবে? হার্ড, ভেরি গুড। যেমন গ্রিক মিথ সবাই কম বেশি কি পড়েছি বা দেখেছি, এবং হিরোদের অনেক কিছু শুনেছি। দ্য গ্রিকস ড্যাশ হারকিউলিস ইজ, দ্য গ্রিকস ড্যাশ, এটা কি হবে? আচ্ছা ঠিক আছে। হারকিউলিস ইজ ড্যাশ আ হিরো হু হ্যাড টু ড্যাশ এগেনস্ট আ নাম্বার অফ ড্যাশ উইচ ইজ সাকসেসফুলি হ্যান্ডেলড। হারকিউলিস ইজ কি, এখানে কি হবে? আহারে, সেটা পেয়েছিল অনেক। অনেক হার্ড। আচ্ছা, ড্যাশ আ হিরো, আচ্ছা, তারপরে
তোমাদের ইয়ে আছে না হারকিউলিসের বিষয়ে? ওয়াল্লা কই গেল, মাঝে মাঝে যে কি হয়। হ্যালো, জি ম্যাম। দেখতে পাচ্ছ তোমরা? জি মিস দেখা যায়। এতক্ষণ দেখতে পাচ্ছিলে? জি মিস। আচ্ছা যাই হোক, এটা তাহলে কি হলো? বি নাম্বারটা তাহলে কি হবে, দ্য গ্রিক্স? আচ্ছা, দ্য গ্রিক্স প্রেইজ হতে পারে বা অ্যাডোর হতে পারে, ঠিক আছে? যে আমরা হচ্ছে গ্রিক হিরোদের কথা শুনেছি, যাদের মানে ওরা হচ্ছে খুব অ্যাডর করে। তারপরে হারকিউলিস ইজ ড্যাশ আ হিরো হু হ্যাড টু ফাইট এগেনস্ট, কেমন? এটা ফাইট করতে হয়েছিল অনেকগুলো, ফাইট এগেনস্ট আ নাম্বার অফ মনস্টার্স, মানে ওর অনেক মনস্টার বা অ্যানিমালসও বলা যায়, ঠিক আছে, মনস্টার্স বা অ্যানিমালস যাই হোক, হুইচ ইজ সাকসেসফুলি হ্যান্ডেলড। আচ্ছা, ইন হিজ ফার্স্ট এনকাউন্টার উইথ আ লায়ন at the valley of নিমিয়া, হারকিউলিস ড্যাশ নো মেটাল। তাইলে এখানে কি হতে পারে? হ্যাঁ, ইউজ নো মেটাল অ্যাট অল, ঠিক আছে, মানে কোনো রকম মেটালই ইউজ করে নাই। হিজ ড্যাশ ইজ অলসো সিন, এটা কি হবে? ক্রিয়েটিভিটি। আচ্ছা, আচ্ছা ব্রেভারি, হ্যাঁ। হিজ ব্রেভারি ইজ অলসো সিন অ্যাট হিজ ফাইট উইথ দ্য মনস্টার হাইড্রা। হাইড্রার নাম শুনেছো না সবাই? এক রকমের প্রাণী, তাই না, নিডারিয়া পর্বের একটা প্রাণী। কোনো অংশ কেটে গেলে সেখান থেকে আবার রিপেয়ার হয়ে যায় automatic, মানে ওই অংশটা মরে যায় না। তাই হাইড্রা ছিল সেটা না হাইড্রা। আহ, হা- আচ্ছা, সাপের মতো ছিল। আচ্ছা, কিছুটা হ্যাঁ। আর হাইড্রা এখানে যে মিথিক্যাল যে জিনিসটা, সেটা হচ্ছে মাথা কেটে দিলে ওখান থেকে আরো দুটো করে মাথা বের হয়। আচ্ছা ওকে, দিস ড্যাশ ফিগার স্টিল উইন্স অ্যাডোরেশন throughout the world for his immense dash strength। তাহলে দিস কি, এটা কি হতে পারে? মিথিক্যাল ফিগার হতে পারে, ঠিক আছে, মানে এই পৌরাণিক ব্যক্তিত্ব, ঠিক না? অথবা ফেমাসও দিতে পারে, দিস ফেমাস ফিগার স্টিল উইন্স অ্যাডোরেশন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ফর হিজ ইমেন্স কি ড্যাশ স্ট্রেংথ, ইমেন্স কি? এটা কি হতে পারে? হুম? এটাও পারতেছো না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলছো? দুই নাম্বারটা, ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়াজ বর্ন ইন 1940 ইন চট্টগ্রাম, হ্যাঁ এটা ঠিক আছে। সেকেন্ডে কি হবে? ম্যাডাম লাস্টেরটা। হ্যাঁ লাস্টেরটা হবে, তারপরে তারপর কোনটা হতে পারে? ম্যাডাম 8 নম্বরটা। আহ, 8 নাম্বারটা, দাঁড়াও, 8 নাম্বারটা দেওয়ার আগে আমার মনে হয় কি, হি ইজ দ্য ফাউন্ডার অফ গ্রামীণ ব্যাংক। 5 নম্বর হবে। হ্যাঁ, ছয় ছয়। ম্যাডাম 5 নম্বর হবে না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রাইমারি পাঁচ এডুকেশন। পাঁচ, হ্যাঁ ভেরি গুড, হি রিসিভড হিজ প্রাইমারি এডুকেশন ইন চট্টগ্রাম, হ্যাঁ।
পাঁচের পরে ম্যাডাম ছয় দেওয়া যাবে? না না, দাঁড়াও, 5-এর পরে 6 না। আহ 5-এর পরে এই 6 না। রফিকুল। উনি হচ্ছে গ্রামীণ ব্যাংকের ফাউন্ডার ছিলেন। তারপরে হচ্ছে ইয়ে আরেকটা কই যেন দেখলাম, হি ওয়াজ অলসো দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ গ্রামীণ ব্যাংক। এইগুলা পর্ব, ঠিক আছে? হ্যাঁ, এইগুলা দেওয়ার পরে তুমি এডুকেশন যে হি রিসিভড হিজ প্রাইমারি এডুকেশন ইন চট্টগ্রাম। তারপর কি, হি রিসিভড পিএইচডি ফ্রম ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি ইন দ্য ইউএসএ। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ডিপার্টমেন্ট অফ চট্টগ্রাম ইউনিভার্সিটি। আচ্ছা, 3 নাম্বার, ওকে। In 1997, Professor Yunus organized the world's first microcredit summit in Washington, D.C. ওকে, তারপরে? He was awarded Nobel Peace Prize in 2006. ওকে, তারপরে? তারপর আর তোমরা আটটা বাকি থাকে। হ্যাঁ, 1 নাম্বার, is our pride. আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে। এই তো, এই আর কি। ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে তোমরা আগে শুনেছো না? ক্লাস 6, না 7-এ পড়ি মনে হয়, ডক্টর মোহাম্মদ ইউনুস যখন নোবেল প্রাইজ পেল। ওই সময় পেপার পত্রিকায় একদম সারাক্ষণ খালি ওনারই খবর আসতো। ওহো, যাই হোক, এখনই ইয়ে কেটে যাবে, আমি তোমাদের স্ক্রিনশটটা রাখি। যাই হোক, এই আর কি অবস্থা। এখন তোমরা ঠিকঠাক মতন পড়াশোনা করো, তোমাদের পরীক্ষা তো শুধু পিছাচ্ছেই আর পিছাচ্ছেই, কিন্তু এখন থেকে পড়তে হবে, এটা আমাদের ইংলিশ হবে, এটা মাস। হ্যাঁ, সেটা তো বটেই, সেটা তো বটেই। তোমাদের তো অনেক সময়, চাইলে তোমরা আমার মনে হয় পাশাপাশি পড়াশোনা করতে পারো। কারণ যে পরীক্ষা কি হবে তো বলা যায় না। এখন পর্যন্ত যেহেতু ডিক্লেয়ার দেয় না পরীক্ষা তোমাদের হবে নাকি হবে না, ধরে রাখতে হবে যে হচ্ছে। কাজে এটাও পড়তে হবে, আর ইউনিভার্সিটি এক্সাম তো নিবেই, সেটাও সাথে তোমরা পড়তে পারো।